রাত 1টা বাজে। একরত্তি চাঁদটি প্রথম রাতে কিছুক্ষণের জন্য দেখা দিয়েই ডুব মেরেছে। চারিদিকে অমাবস্যার অন্ধকার। বাগান থেকে দেয়াল টপকে ভেতরের উঠোনে নেমে সাধুচরণ বারান্দায় উঠল। পা টিপে টিপে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে সদেরেক চাবির গোছাটা ফতুয়ার পকেট থেকে সন্তর্পণে বার করে কোনার ঘরের বন্ধ ঘরের তালাতে একটা চাবি লাগাতে যাবে। ঠিক পাশের ঘরে উচ্চ হাসির শব্দ শুনে সাধুচরণের বুকটা ধড়াস করে উঠল। হাত পা যেন হিম হয়ে গেল। ঘরের দরজা খুলে দুজন ভদ্রলোক বারান্দায় এলেন। বাড়ির কর্তা হরেনবাবু আর তার বন্ধু গজানন চৌধুরী। সাধুচরণ এখনো পাকা চোর হয়নি। বাড়িতে ঢোকার আগে বাড়ির চারিদিকে একবার পাক দেবার কথাটা তার খেয়ালও ছিল না। সে ভাবতেও পারেনি রাত 1টার সময় চোর ছাড়া কেউ জেগে থাকে। বাড়ির পেছনের বাগান থেকে সে যখন এসেছিল সে টের পায়নি যে বাড়িতে অন্তত একটা ঘরে আলো জ্বলছে। হরেনবাবু আর গজাননবাবু বারান্দার কোণে পাতা চৌকিতে বসে সিগারেট ধরিয়ে গল্প শুরু করলেন। সাধুচরণ দরজা খোলার উপক্রমেই চট করে চৌকির নিচে ঢুকে পড়েছিল। সেইখানে নিঃশ্বাস বন্ধ করে পড়ে থেকে সে দুজনের কথা শুনতে লাগলো। দুজনেই ভারী খোশমেজাজে। ফাঁকতালে তারা 1000 পাউন্ড কুইনিন মেরে দিয়েছেন। চোর বাজারে ছাড়লে ক1000 টাকা দুজনের পকেটে আসবে তাই নিয়ে জল্পনা কল্পনা চলছে। রিলফিরে জন পাওয়া বিনা পয়সার মাল বিক্রি হবে মোটা টাকায়। তালা বন্ধ ঘরে কুইনিন আছে। এখানে রাখা কিন্তু আর নিরাপদ নয়। আজকেই শেষ রাত্রে সরিয়ে ফেলতে হবে। গাড়ি নিয়ে কখন লোক আসে ঠিক নেই। আজ রাত্রে আর ঘুম নয়। টাকার জন্য একটা রাত জাগার এমন কি ব্যাপার। আধ ঘন্টা পরে দুই বন্ধু আবার ঘরে গেলেন। সাধুচরণ নিঃশব্দে প্রাচীর টপকে বাড়ির থেকে বেরিয়ে হাঁটতে লাগলো থানার দিকে। রাত 2:30টার সময় গাঢ় ঘুম ভেঙে উঠতে হওয়ায় দারোগাবাবু প্রথমে রাগে আগুন হয়ে উঠেছিলেন। পরে সাধুচরণকে দেখে থ বনে গেলেন। 3 মাস ধরে যে ফেরারি আসামিকে খুঁজে খুঁজে হন্যে হয়ে উঠেছিলেন সে আজ এত রাত্রে তার বাড়িতে এসেছে ধরা দিতে। মাথা খারাপ হয়নি তো সাধুচরণ? আগে হয়েছিল, আজ ভালো হয়ে গেছে। সাধুচরণ তার আজ রাত্রে চুরির অভিযানের কথা সব খুলে বলল। হরেনবাবুর নাম শুনে দারোগাবাবুর মুখে খানিকটা অসহায় মানুষের দ্বিধা সংশয়ের ভাব ফুটতে দেখে সাধুচরণের খোঁচা খোঁচা গোঁফ দাড়ি ভরা জীর্ণ শীর্ণ মুখ লোহার মতো কঠিন হয়ে গেল। দারোগাবাবু এর একটা বিহিত করা চাই। শুধু গরিব চোর ধরে চালান দিলে চলবে না। চপড়াও হারামজাদা, তোর হুকুমে চলবো আমি। দারোগাবাবুর ধমক শুনেও চোর সাধুচরণ এতটুকু ভড়কে গেছে বলে মনে হলো না। সে সোজা স্পষ্ট ভাষায় বলল, তা পারেন দারোগাবাবু। ভয় খেয়ে হোক আর যে কারণে হোক ব্যাপারটা চাপা দিতে পারেন। আমায় ধরে এখন হাজতে দেবেন তো তা দেন। কিন্তু দারোগাবাবু, বিচারের সময় আদালতে সব কথা ফাঁস করে দেব, সবাই শুনবে। ঠিঠি পড়ে যাবে চারিদিকে। কুইনিন চুরির খোঁজ খবর না হয়ে কিন্তু আর উপায় থাকবে না, আপনিও মারা পড়বেন। দারোগাবাবু গালে হাত দিয়ে খানিকক্ষণ ভাবলেন, তারপর বললেন, চল চল হাকিম সাহেবের বাড়ি যাই। তাকে না বলে কিছু করার ভরসা আমার নেই বাপু, মারা পড়ব শেষে। হরেনবাবু আর গজানন চৌধুরী গ্রেফতার হলো। তাদের বিচার শেষ হবার অনেক আগেই চোর সাধুচরণের বিচার শেষ হয়ে তার জেল হলো 6 মাস। দারোগাবাবু একদিন সাধুচরণকে প্রশ্ন করলেন, আরে সাধু, তোর এমন কি গরজ পড়লো যে ওদের কুইনিন চুরি ধরাতে গিয়ে নিজে ধরা দিয়ে 6 মাস জেল খাটলি?
সাধুচরণ জবাবে বলল, দারোগা বাবু, 6 মাস আগে আমি কি চোর ছিলাম বলুন? তালা সারাই করে সুখে সংসার করতাম। দুর্ভিক্ষে ছোট মেয়েটা আমার মারা গেল দারোগা বাবু। তারপর ম্যালেরিয়া ধরলো। আমার বউ আর জোয়ান বেটা দুটো কুইনিন না পেয়ে মরলো বাবু। পাগলের মতো ছুটে বেরিয়েছি কুইনিনের জন্য। সে রাতে চৌকির নিচে লুকিয়ে ওই দুটো খুনের কথা শুনতে আমার খালি মনে হতে লাগলো দারোগা বাবু, হায় রে এই দুটো বজ্জাতের জন্য কার সাজিতে আমার বউ আর বেটার মতো কত শত বেটা না জানি মারা যাবে। তখন ভাবলাম ফাঁসি যাই তাও আচ্ছা, এর একটা বিহিত করা যায়। সাধুচরণের চোখ দুটো জল করতে থাকলো।